আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এলাম। টিএমএসএস এনজিওতে দারুণ একটি চাকরি খবর নিয়ে এলাম। নিয়োগটি প্রকাশিত হয়েছে দৈনিক কর্তৃয়া পত্রিকা মারফত 28শে মার্চ 2026। আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন টিএমএস এনজিওতে কয়টি পদে নিয়োগ করা হবে, খালি পদের সংখ্যা কী, আবেদন করবেন কীভাবে, অন্যান্য সমস্ত বিষয় দিয়ে জানাবো এই ভিডিওর মাধ্যমে। যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে আজকে ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক। টিএমএসএস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্র সংস্থা কর্তৃক পরিচালিত ট্রেনিং অ্যান্ড এডুকেশন সেন্টার টিএস এর এখতিয়ারে টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউট টিপিআই জয়পুরহাট এবং টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউট টিপিআই নাটোরের জন্য নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীর নিকট থেকে শর্ত পূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নম্বর পদে অধ্যক্ষ টিপিআই নাটোর এবং টিপিআই জয়পুরহাট। টেকনোলজি এবং পদ সংখ্যা হবে প্রতিটি প্রতিষ্ঠানে একজন করে, মোট 2 জন। শিক্ষাগত যোগ্যতা, বেতন ও অন্যান্য বিষয়াদি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিএসসি ইন সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। সুনামধন্য পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষাগত পেশায় 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন হবে 1 নম্বর গ্রেড অনুসারে 42,000 টাকা, তবে শিক্ষা মেয়াদ হিসাবে 6 মাস 39,000 টাকা প্রদান করা হবে। এখানে বয়স হবে সর্বোচ্চ 45 বছর। 2 নম্বর পদে জুনিয়র ইন্সট্রাক্টর নন টেক লেভেল 1 টিপিআই জয়পুরহাট শাখায়। এখানে পদের নাম বা পদ সংখ্যা গণিত, পদার্থ, রসায়ন, ইংরেজি এবং হিসাব বিজ্ঞান প্রতি বিষয়ে 2 জন করে, মোট 10 জন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠানতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি, শিক্ষাগত পেশায় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে বেতন ভাতা টিআইটি পে স্কেল 6 নম্বর গ্রেড অনুসারে সর্বসাকুল্যে 13,730 টাকা, তবে শিক্ষা বিন্যাস করলে হবে 6 মাস। উক্ত সময় 12,350 টাকা প্রদান করা হবে। বয়স হবে সর্বোচ্চ 35 বছর। এর 3 নম্বর পদ জুনিয়র ইন্সট্রাক্টর টেক লেভেল 2 টিপিআই জয়পুরহাট। সিভিল, কম্পিউটার এবং ইলেকট্রিক্যাল প্রতিটি টেকনোলজিতে 4 জন করে, মোট 12 জন নিয়োগ প্রদান করা হবে। যে কোনো স্বীকৃতি পলিটেকনিক ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, শিক্ষাগত বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ভাতা টিআইটি পে স্কেলের 7 নং গ্রেড অনুসারে সর্বসাকুল্যে 11,988 টাকা, তবে শিক্ষা বিন্যাস করলে হবে 6 মাস। এই 6 মাস পরে 10,660 টাকা প্রদান করা হবে। বয়স হবে সর্বোচ্চ 35 বছর। টিএমএসএস কর্তৃক প্রার্থীদের এসআর টিএমএস অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুমোদিত আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। এর শর্তাবলী: আগ্রহী প্রার্থীগণ সদ্য তোলা 3 কপি রঙিন ছবি, পাসপোর্ট সাইজের সত্যায়িত করতে হবে সচল মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত অনুলিপি এবং ইমেল অ্যাড্রেস সহ আবেদন ভারপ্রাপ্ত প্রধান HRM অ্যাডমিন বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী 12/4/2026 তারিখের অফিস চলাকালীন সময়ের মধ্যে টিএমএসএস ফাউন্ডেশন অফিস, রংপুর রোড, ঠ্যাঙ্গামারা, বগুড়া 5800 ঠিকানায় পৌঁছতে হবে। সকল পদে নিয়োগ পরীক্ষার ফি বাবদ 300 টাকা মানি রসিদ অথবা ব্যাংক জমার মূল রসিদ অপরাধযোগ্য আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। সংস্থার যে কোনো শাখা, অঞ্চল, জোন, ডমিনেশন অফিস, ফাউন্ডেশন অফিস, প্রধান কার্যালয় হতে 10 টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করতে হবে, অথবা যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে শুধুমাত্র টিএমএসএস এর শিরোনামে রূপালী ব্যাংক পিএলসি টিএমএসএস শাখা হিসাব নং এত থেকে, বা অগ্রণী ব্যাংক পিএলসি শিবাটি শাখা হিসাব নং এত থেকে, বা সোনালী ব্যাংক পিএলসি কলেজ রোড শাখা হিসাব নং এত থেকে টাকা জমা করে টাকা জমাদানের মূল রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, স্থান পরবর্তীতে SMS অথবা মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। এজন্য আবেদনপত্রের সচল মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। খামের ওপর পদের নাম, টেকনোলজি স্পষ্ট করে উল্লেখ করতে হবে। নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত, লভ্যাংশ সহ ফেরতযোগ্য প্রদান করতে হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। ইতিপূর্বে যারা টিএমএসএস হতে চাকরিতে অব্যাহতি দিয়েছেন, আবেদন করার ক্ষেত্রে
তাদের TMSS এর কর্ম এলাকা বা অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে TMSS কর্তৃক চাকরিচ্যুত বা কর্মীদের আবেদন করা নিরুৎসাহিত করা হচ্ছে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TDA প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই এই আবেদনপত্রটি বাতিল করার অধিকার সংরক্ষণ করে থাকে। আবেদনপত্রটি প্রকাশিত ভারপ্রাপ্ত প্রধান HRM অ্যাডমিন হতে। আল্লাহ হাফেজ।